আজ ছুটির দিন রবিবার, শিয়ালদা থেকে একটি সুন্দর ঘুরতে যাওয়ার জায়গায় পশ্চিমবঙ্গে দেখতে দেখতে যাচ্ছিলাম। আপনারা এই শীতকালেতে নাকি কি সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা, আপনি একদিন টাইম থাকলেই এই সুন্দর জায়গাটি আপনারা আসতেই পারেন। টাঁকি স্টেশনে নেমে সর্বপ্রথম আসতে হবে রাজবাড়ি ঘাট। পার হেড 20 টাকা অটো ভাড়া। টাঁকি স্টেশনের পাশে অটো থাকে, ওখান থেকে গাড়ি পেয়ে যাবেন। রাস্তায় যেহেতু একটু বেলা হয়ে গেছিলো, তো ওই রাজবাড়ি ঘাটের আশেপাশেই অনেক খাবারের টিফিনের দোকান আছে, ওখান থেকে টিফিন করে নেবেন। প্রথমে টিফিন করে একদম টিফিনের দোকানের পাশ থেকে বাংলাদেশ দেখতে পেয়ে যাবেন। টিফিন করে সর্বপ্রথম আপনারা আসবেন এই রাজবাড়ি ঘাটের আশেপাশে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। তারপর ওখান থেকে গোলপাতা ফরেস্ট একটি ভ্রমণকারী জায়গা। রাজবাড়িঘাট থেকে অটো বুক পাওয়া যায়, ওখানে কথা বলে অটো করে চলে আসবেন এই গোলপাতা ফরেস্টের ভেতরে। এই গোলপাতা ফরেস্ট একটি সুন্দর স্পট, একদিন ছুটি কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা। এখান থেকে আপনারা দূরবীন দিয়ে বাংলাদেশ দেখতে পেয়ে যাবেন। আর সামনে যে লেবু জল বিক্রি হচ্ছে, ওনার কাছেই লেবু জল খেলেই দূরবীন দিয়ে দেখা ফ্রি আছে। দূরে যেই নদীর ওপারটা দেখছেন, ওটাই বাংলাদেশ। অফিসের একদিনের ছুটিতে সুন্দর জায়গায় এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এখানে সব থেকে টুরিস্টের চাপ বেশি থাকে। এই সময়টা খুবই ভালো লাগবে এখানে আসলে। আর এখান থেকে এই টাওয়ারটার উপরে উঠে আপনারা অনেক দূর দূরে বাংলাদেশের বাড়িঘর ধরে দেখতে পাবেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু গাছগুলো একটু বেড়ে গেছে, বেড়ে গেছে, সেহেতু এখন দেখা যাচ্ছে না। গোলপাতা ফরেস্টে ঢুকবার জন্য পার হেড 10 টাকা করে এন্ট্রি ফি লাগে। এটি হলো মালদ্বীপ, আর একটি সাইট সিন টাঁকির। কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা ব্যাক করছিলাম আবার রাজবাড়ি ঘাটের দিকে। একদম নদীর ধার দিয়েই রাস্তা। তারপর আমাদের ছিল বোট সাফারি, পার হেড 100 টাকা করে টিকিট, আধা ঘন্টা আপ ডাউন ঘোরানো। একদম বাংলাদেশের বর্ডারের গা দিয়ে এক একটা বোটে 12 জন করে তুলবে। আমাদের সাথে অনেক টুরিস্ট ছিল, সবাই নিজেদের মতন ভিডিও ক্যামেরা সব করছিল, ছিল। এই ইছামতি নদীর মাঝি বরাবর হলো বাংলাদেশের বর্ডার, ইন্ডিয়ার বর্ডার। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বর্ডার শেয়ার করে। আর দূরে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো বাংলাদেশের গ্রাম। আপনাদের জুম করে দেখানো। আমাদের যে মাঝি ভাই ছিল, উনি কিছু বলবেন, শুনে নিন। বেশি গেলে তখন বিএসএফ আমাদের মারবে, যে বর্ডার ক্রস করলে আমাদের হাফ চালিয়ে অভ্যাস হয়ে গেছে। সব দেখো না এক নিয়মে যাবে, কেউ বর্ডার ক্রস করবে না, করলে পরে উপর দিয়ে দেখছে বিএসএফ আসবে। বাংলাদেশের নৌকা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওরা স্যার ওই যে নৌকা আছে না, দেখুন লোক হলে চলে, ওদের লোক তো হয়নি। ও লোক হয় না, লোকজন হলে চলে। ওদের শুক্রবারটায় ভিড়, আমাদের রোববারে ছুটি, শুক্রবারটা ভিড় হয়। ওদের গুলি কেনার খরচা আছে। ওদের এই শুক্রবারটা ছুটির দিন তো ওয়ারলেস করে দেয়। বড় আছে, স্পিড আছে, মাঝখানটায় মুহূর্তে চলে আসবে। আমাদের বোট সাফারি শেষ হয়ে গেছে, আধা ঘন্টা বোট সাফারি শেষ। তারপর ওখান থেকে এই রাজবাড়ি ঘাটের আশেপাশে একটু ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে যাবে। এই সময় আপনারা লাঞ্চ করে নেবেন। রাজবাড়ি ঘাটের আশেপাশে অনেক দোকান আছে, ওখান থেকে লাঞ্চ করে নেবেন। নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো, তাই আমরা এই 5 নম্বর লোকাল করে